দুনিয়ার সাধারণ মানুষের বাসায় তুমি মত্ত হয়ে যাও রে যুবক। একটা যুবতী নারী মিষ্টি ভাষায় তোমাকে হাই হেলো বলল, তুমি তার সেই বাসায় নেশায় পড়ে যাও, প্রেমে পড়ে যাও, জীবন যৌবন সবকিছু তুমি সঁপে দাও। প্রশ্ন যদি করা হয়, মেয়েটা এত কালো, তোর কাছে কেনে লাগে এত ভালো? যুবক জবাব দেয়, যদিও মেয়েটা কালো কিন্তু মেয়েটার বাসাটা বড় মিষ্টি। দুনিয়ার সাধারণ বাসার প্রেমে তুমি পড়ে যাও, কিন্তু জানো না কালামুল্লাহ, আল্লাহর কালাম কত মজা। দুনিয়ার সাধারণ মানুষের বাসা যদি হয় এত মজা, তাহলে না জানি আল্লাহর কালাম কত মজা। কিন্তু আমরা আল্লাহর কালামের সারাংশ বুঝি নাই, আল্লাহর কালামের অর্থ আমরা বুঝি নাই, তর্জমাও বুঝি নাই, বুঝার চেষ্টাও করি নাই। কিন্তু আল্লাহর কালাম কত মজা যদি যুবক তুমি জানতা আর যদি আমল করতা। আজকে যুবকরা ফেসবুক ইউটিউব নিয়ে রাস্তাঘাটে সময়টা পার করে দেয়। যদি জানতো কোরআনে তো মজা, প্রতিটা যুবকের হাতে হাতে ছোট্ট কোরআনুল কারীম আজকে থাকতো। যদি জানতো এই কোরআনের মধ্যে কি মজা। আদম শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ। আদম শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ। মুদের রাসূল হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। মুদের রাসূল হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূহ নবী নাজিহুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। নূহ নবী নাজিহুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। মুদের রাসূল হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোবাইল যেভাবে ফায়দা করেছে, মোবাইল ঠিক সেইভাবে মানুষের সমাজও নষ্ট করেছে। অর্থাৎ কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা আছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আরো দুইটি আয়াতে কারিমা আছে, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যেমন একজন মানুষের জন্য দুটো রাস্তা উন্মুক্ত আছে, একটি হলো ডান আর একটি হলো বাম। মানুষের জন্য দুটি রাস্তা উন্মুক্ত, একটি জান্নাতের আর একটি জাহান্নামের। মানুষ তার স্মৃতিশক্তি দিয়ে, তার মেধা শক্তি দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার জ্ঞান দিয়ে মানুষ আন্দাজ করে নিবে, মনস্থির করে নিবে কোনটা সে ভালোবাসবে এবং কোন পথে তার জীবন পরিচালনা করবে। আমরা ডানপন্থী না বামপন্থী? জোরে বলুন, ডানপন্থী না বামপন্থী? আমরা ডানপন্থী। আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। হাসরের ময়দানেও মানুষ দুইপন্থী হবে। একগুলো মানুষ হবে জান্নাতি, আর একগুলো মানুষ হবে জাহান্নামী। তখন মানুষের পরিচয় ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান এগুলা থাকবে না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত কাফের গোষ্ঠী তারা কিন্তু তাদের নীতিতে এক এবং একক। বুঝতে পারছেন? বাংলাদেশে
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, মুসলমানদের কোনো ইউনিটি নাই। মুসলমানরা যার যে দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত। এটা আমাদের জন্য চরম ব্যর্থতা, এটা আমাদের জন্য চরম ব্যর্থতা। আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, ঐক্যবদ্ধ হতে পারি নাই, কিন্তু আমরা হাল ছাড়ি নাই। আমাদের আকাবিরিন যারা, মুরব্বিয়ানে কেরাম যারা যুগে যুগে ঐক্যের জন্য মানুষদেরকে আহ্বান করেছেন, মানুষের স্বার্থের জন্য মানুষ কিন্তু সেই ঐক্যের ডাকে সাড়া দেয় নাই। একদিন মানুষ বুঝবে, তখন তামাম দুনিয়ার মুসলিম ঐক্যবদ্ধ হতে কিন্তু সময় লাগবে না। মুআজ্জাজ হাজরিনে কেরাম, হাসরের ময়দানে তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, সেটা কিন্তু পরিচয় থাকবে না। পরিচয় হবে দুটি, একটি হলো আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এক গ্রুপ হবে জান্নাতি, আর এক গ্রুপ হবে জাহান্নামী। যাদের ভিতরে ঈমানের দৌলত আছে, হুব্বুল্লাহ, হুব্বে রাসূল যাদের ভিতরে আছে, তারা হবে জান্নাতি। আর যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছে জীবদ্দশায়, তারা হবে জাহান্নামী। এটা সহজে বুঝলে। আমরা মুসলমান জাতি, আমাদের অতীতের ইতিহাস সেটা কিন্তু মুছে যায় নাই, ঠিক না? 88 বন্যায় কি মুসলমানদের ইতিহাস মুছে ফেলছে? না। 94 বন্যা, 2060 সালের বন্যা, এগুলা কিন্তু মুসলিমদের ইতিহাস মুছে ফেলে নাই। মুসলিমদের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা। মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র যেটা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, সেটা মুসার দুঃসাহস পৃথিবীর কোন কাফের কুফফার বেদিন বেঈমানের নাই। বলুন আলহামদুলিল্লাহ। কারণ কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সংরক্ষিত করে রেখেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লৌহে মাহফুজে আল্লাহর হাবিবের হাজারো মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ স্বর্ণ করে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের চিন্তার কোনো কারণ নাই, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। আমরা মুসলিম জাতি, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য স্বর্ণ করে লেখা, বিন্দু পরিমাণ কোনো রদবদল হয় নাই। পৃথিবীর মধ্যে যত ধর্মগ্রন্থ আছে, কালের বিবর্তনে সব ধর্মগ্রন্থগুলা বিলুপ্ত হয়ে গেছে। নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, এগুলা যে তাদের কিতাব, ধর্মীয় কিতাব, এগুলোর মধ্যে সংযোজন বিয়োজন আছে, মানুষ কাটছাঁট করেছে। কিন্তু কুরআনুল কারীমের আজ পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত একটা নক্তা, একটা হরফ, একটা অক্ষর, একটা জের, একটা জবর পর্যন্ত রদবদল করার দুঃসাহস কোন মানুষ দেখাতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করলেন ১৫০০ বছর আগে। দুনিয়ার সমস্ত কবি, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা পারো কুরআনুল কারীমের কমপ্লিট একটি পারার মতো পারা না, কুরআনুল কারীমের কমপ্লিট একটি লম্বা আয়াতের মতো আয়াত না, যদি তোমরা পারো ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট্ট একটি সূরা তোমরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বড় বড় আরবি বিষয়ে যারা সাহিত্যিক গবেষক ছিল, ভাষা বিজ্ঞানী যারা ছিল, তারাও পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহর কোরআনের একটি জের জবর পর্যন্ত রদবদল করতে পারবে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কালামুল্লাহ, কুরআন হচ্ছে আমি আল্লাহর কথা। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে কথা বলেছেন মুসা। মুসা বুঝেন আল্লাহর ভাষা কত সুন্দর। দুনিয়ার সাধারণ মানুষের ভাষায় তুমি মত্ত হয়ে যাও রে যুবক।
একটা যুবতী নারী মিষ্টি ভাষায় তোমাকে হাই হেলো বলল, তুমি তার সেই ভাষায় নেশায় পড়ে যাও, প্রেমে পড়ে যাও, জীবন যৌবন সবকিছু তুমি সঁপে দাও। প্রশ্ন যদি করা হয়, মেয়েটা এত কালো, তোর কাছে কেনে লাগে এত ভালো? যুবক জবাব দেয়, যদিও মেয়েটা কালো কিন্তু মেয়েটার ভাষাটা বড় মিষ্টি। দুনিয়ার সাধারণ ভাষার প্রেমে তুমি পড়ে যাও, কিন্তু জানো না কালামুল্লাহ, আল্লাহর কালাম কত মজা। দুনিয়ার সাধারণ মানুষের ভাষা যদি হয় এত মজা, তাহলে না জানি আল্লাহর কালাম কত মজা। কিন্তু আমরা আল্লাহর কালামের সারাংশ বুঝি নাই, আল্লাহর কালামের অর্থ আমরা বুঝি নাই, তর্জমাও বুঝি নাই, বুঝার চেষ্টাও করি নাই। কিন্তু আল্লাহর কালাম কত মজা যদি যুবক তুমি জানতা আর যদি আমল করতা। আজকে যুবকরা ফেসবুক ইউটিউব নিয়ে রাস্তাঘাটে সময়টা পার করে দেয়। যদি জানতো কোরআনে তো মজা, প্রতিটা যুবকের হাতে হাতে ছোট্ট কোরআনুল কারীম আজকে থাকতো। যদি জানতো এই কোরআনের মধ্যে কি মজা। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ১৫০০ বছর আগে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উপরে যখন প্রথম কোরআনুল কারীম নাজিল হয়েছিল, ওহী নাজিল হয়েছিল, তখন আল্লাহর হাবিবের বয়স ছিল, কথা বলেন না, ৪০ বছর। প্রথম যেদিন ওহী নাজিল হয়েছিল আল্লাহর হাবিবের বয়স ছিল ৪০ বছর। প্রশ্ন হলো, নবী কখন থেকে নবী? আল্লাহর হাবিব আল্লাহর দরবারে আদম সৃষ্টির হাজার হাজার বছর আগের নবী। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, আমি তখন থেকে নবী যখন আমার বাবা সাইয়্যিদুনা আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিলেন, তখন আমি আল্লাহর দরবারে নবী। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নূর মুবারক। নবীর দিক থেকে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, কোরআনের দিক থেকে আমরা শ্রেষ্ঠ কিতাব পেয়েছি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আল্লাহর গোলাম, তোমার ভিতরে কেন আল্লাহর মহব্বত নাই? তোমার ভিতরে কেন রসুলের মহব্বত নাই? তোমার ভিতরে কেন আজকে ইহুদি খ্রিস্টানদের মহব্বত ঢুকছে? তো ও যুবকরা, তোমাদের ভিতরে কেন আজকে মেসি নেইমারের মহব্বত ঢুকলো? তোমরা তো মহব্বত করার কথা ছিল খালিদ বিন ওয়ালিদকে, ঠিক কিনা? তোমরা তো অনুসরণ করার কথা ছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেহেতু তোমরা হুসাইনি সৈনিক, হুসাইনি মুসলমান, তোমরা নেইমারকে মহব্বত করতে পারো না, মেসিকে মহব্বত করতে পারো না। তারা তো সেই সমস্ত ধর্মের অনুসারী যারা সকালের নাস্তাটা তারা ষড়ের গোশত দিয়ে করে, বলুন নাউজুবিল্লাহ। শুকরের গোশত দিয়ে তারা সকালে নাস্তা করে। খাবার টেবিলে যাদের আছে মদ, সেই সমস্ত মানুষ মুসলমানদের আইকন হয় কিভাবে, মুসলমানরা কিভাবে তাদেরকে অনুসরণ করে? একমাত্র কারণ হলো মুসলমানদের দিল থেকে উঠে গেছে আল্লাহর মহব্বত, ঠিক না? মুসলমানদের দিল থেকে উঠে গেছে রাসূলের মহব্বত। যখন আপনার দিল থেকে আল্লাহর মহব্বত উঠে যাবে, রসুলের মহব্বত উঠে যাবে, তখন মুসলমানরা কাফের কুফার বেদিন বেঈমানদেরকে মহব্বত করা শুরু করবে, তাদের মহব্বতে ডুবে যাবে।
কিন্তু তামাম বেদিন বেঈমানদের সম্পর্কে আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে বলে গেছেন, পৃথিবীর মধ্যে যত বড় বড় দুনিয়াদার শাসকরা আছে, যত বড় বড় দুনিয়াদার শাসকরা আছে, প্রতিটা দুনিয়াদার শাসকের নেশা হলো তামাম পৃথিবী যেন একটি গ্রামে রূপান্তরিত হয়ে যায়। যেমন আজকে ঐতিহ্যবাহী বিশাল একটি গ্রাম লস্করপুর গ্রাম, পশ্চিমা দেশের শাসকদের উদ্দেশ্য হলো তামাম পৃথিবীটা যেমন ওইভাবে একটি গ্রামে রূপান্তরিত হয়ে যায়, গ্লোবাল ভিলেজ, তামাম পৃথিবী যেন একটি গ্রাম হয়ে যায়। কারণ পশ্চিমা দেশের বড় বড় শাসক গোষ্ঠীদের মনের মধ্যে আশা, যখন তামাম পৃথিবীটা একটি গ্রামে রূপান্তরিত হয়ে যাবে, তখন তামাম পৃথিবীর মধ্যে যেই সমস্ত জায়গার মধ্যে খনিজ সম্পদ আছে, সেই সমস্ত খনিজ সম্পদের জায়গাগুলোকে চিহ্নিত করে করে একটা একটা করে তামাম মুসলিম দেশের শাসকগুলাদেরকে আমাদের পা চাটা গোলামে রূপান্তরিত করব। বলুন নাউজুবিল্লাহ। আজকে এই দৃশ্যগুলা দিবালোকের ন্যায় সূর্যের আলোর মতো আমরা দেখতে পাচ্ছি। আরব বিশ্বের বড় বড় শাসকরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর রসুলকে ভুলে গেছে। পশ্চিমা দেশের শাসকদের উদ্দেশ্য হলো তামাম পৃথিবীটা যদি হয়ে যায় গ্লোবাল ভিলেজ, একটি গ্রামে যদি রূপান্তরিত হয়ে যায়, তখন তারা মুসলিম দেশের শাসকদেরকে ধরে ধরে তাদের পা চাটা গোলামে রূপান্তরিত করবে। অর্থাৎ যেই ঘরের মুরব্বীকে আয়ত্তে আনা যায়, সেই ঘরের সব মানুষকে সহজে ধরা যায়, ঠিক কিনা? যেই গ্রামের মুরব্বীদেরকে বশ করা যায়, ওই গ্রামের সব জনগণকে সহজে আনা যায়। দেখবেন তো বড় বড় ক্যান্ডিডেট যারা নির্বাচনের সময় আসছে সামনে, ঠিক কিনা? ক্যান্ডিডেট যারা বড় বড় আছে, যারা পদপ্রার্থী আছে, তারা কিন্তু স্বাভাবিকভাবে গ্রামের ঢুকে কোনো গরিবদেরকে কোনো অনুদান সহজে দিবে না। তারা আগে লিডার পার্সন গুলাদেরকে লিস্ট করবে, তোমার তত্ত্বাবধানে তোমার আয়ত্তে কতটুকু বুট আছে, তখন সে বুট গণনা করে একটা অনুদান এলাকায় দেয়। যার কাছে টাকাগুলো আসে, উনি যত বড় বুজুর্গ হন, উনি যে কিছু না কিছু খাইবেন এতে কোনো সন্দেহ আছে? জুড়ে বলেন আছে? কারণ গ্রামের একটি কথা আছে, ঘি আতাইলে আত লাগে। টাকা এমন এক জিনিস, যার কাছে যায় সে মালিক। এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা চলতেছে। অসহায় গরিব যারা, তারা দেখা গেছে যে অনুদান পাইতে পাইতে, যেমন চেয়ারম্যানের কাছ থেকে যদি ১,০০০ টাকা তার জন্য বরাদ্দ হয়, এই টাকাগুলো আস্তে আস্তে বন্টন হয়ে আস্তে আস্তে যখন যে মালিক তার কাছে ৩০০ টাকায় রূপান্তরিত হয়ে আসে। বলুন ঠিক কিনা? জোর বলুন ঠিক কিনা? কারণ উপর লেভেল পর্যন্ত প্রায় ৭০০ টাকা চলে গেছে। এই হলো আমাদের অবস্থা। তখন আরো বিশ্বে যে সমস্ত শক্তিধর রাজা বাদশারা আছে, তাদেরকে পশ্চিমা দেশের বড় বড় রাঘব গোয়ালরা গিলে ফেলেছে। তাই মুসলিম জাতির এই ক্লান্তি লগ্ন সময়, এটা হলো সামাজিক ব্যাধি। আর ব্যক্তিগত ব্যাধি হচ্ছে আমাদের কলবের মধ্যে হুব্বুল্লাহ নেই। কিন্তু আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যারা মুসলমান পরিচয় দেয়, তাদের কাছে সবচেয়ে আপন যিনি তিনি হলেন আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে মহব্বত পাওয়ার উপযুক্ত যিনি, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন ছিল, আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ তৈরি করে যাওয়া, যাদের আছে ইমানি হিম্মত, যাদের আছে
আল্লাহর জন্য কুরবান করার জন্য মন মানসিকতা, এমন সোনার মানুষগুলো আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে তৈরি করে গেছেন। তাদের পরিচয় হলো, তারা হলেন আসহাবুর রাসূল, অর্থাৎ সাহাবায়ে কেরামরা। সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন এমন ভাবে গঠন করে গেছেন, সাহাবায়ে কেরামরা সদা সর্বদা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জীবন কুরবান দিতে প্রস্তুত ছিলেন। আমাদের শিক্ষা হচ্ছে ওগুলা, এগুলো আমাদের সংস্কৃতি, সাহাবায়ে কেরামদের জীবনী। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবায়ে কেরামরা আকাশের একটি তারকার সমতুল্য। সুবহানাল্লাহ। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা তোমাদের কাছ থেকে যারা যে কোনো একজন সাহাবায়ে কেরামকে যদি জীবনে অনুসরণ করতে চাও, তার কাছেও পূর্ণাঙ্গ কমপ্লিট দিন আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যে সমস্ত সোনার মানুষগুলা জমিনের মধ্যে গঠন করে গিয়েছিলেন, তারা হলেন আমাদের অনুসরণীয় সাহাবায়ে কেরামরা। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, সব মানুষ আমরা সেই ঘটনা জানি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কিভাবে ইসলাম কবুল করলেন। হযরত ওমর ইসলাম কবুল করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, যে সত্য ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম কি সত্য, তাতে কি কোনো সন্দেহ আছে? হুজুর বললেন, না, ধর্মের উপরে কোনো সন্দেহ নাই। হযরত ওমর বললেন, আল্লাহর নবী, দয়াল নবী, বলুন আমাদের ধর্মগ্রন্থ যেটা মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই কিতাবের উপরে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর হাবিব বললেন, না ওমর, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি যে রাসূল, তাতে কি কোনো সন্দেহ আছে? হুজুর বললেন, না হে ওমর, আমি যে রাসূল তাতেও কোনো সন্দেহ নাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোরআন সত্য, আপনি রহমতের আলম সত্য, দিন সত্য, এত সত্যগুলাকে যদি একত্রে জমা করা হয় তাহলে মহাসত্যতে রূপান্তরিত হয়ে যায়। এত মহাসত্যের অধিকারী হওয়ার পরে গো নবীজি, আল্লাহর দিনের আওয়াজ, আল্লাহর দিনের দাওয়াত আমরা চুপি চুপি কেন দেব? আমি ওমর সামনে থাকবো, সাহাবায়ে কেরামরা তোমরা পিছনে চলে আসো। আল্লাহু আকবার ধ্বনি দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার প্রান্তরে হযরত ওমরের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজে আবু জাহেলের মসনদ তরতর করে কম্পন শুরু হয়ে গেল। এটা হলো হযরত ওমরের ইমানি পাওয়ার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে, সাহাবায়ে কেরামরা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে কতটুকু মহব্বত করতেন। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি বড় ক্ষুধার্ত, আমাকে যদি একটু খাওয়ান দিতেন। তখন আল্লাহর হাবিব নিজেই ক্ষুধার্ত, বিশ্বনবীর পেটেও কিন্তু তখনও খাবার নাই। আল্লাহর হাবিব খেতে ফেললেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের কারো কাছে কি কোনো জব বা আটা আছে? আজকে আমি তোমাদের কাছে আমার উম্মতের জন্য হাত পাততেছি। আল্লাহর হাবিবের সেই হাত পাতার সাথে সাথে দনি দনি সাহাবায়ে কেরামরা আওয়াজ দিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের কাছে যা কিছু আছে তা আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি দিন, এমন একটি ধর্ম আমাদের জন্য জমিনের মধ্যে রেখে গেলেন যে দিন এবং ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের জন্য এমন একটি কিতাব মহাগ্রন্থ আল কুরআনুল কারীম রেখে গেলেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ধর্মের মধ্যেও কোনো সন্দেহ নাই।
যদি কোরআনের মধ্যে কোনো সন্দেহ না থাকে, ধর্মের মধ্যে যদি কোনো সন্দেহ না থাকে, তাহলে ও আল্লাহর নবীর ১৫০০ বছর পরের উম্মতেরা আপনাদের মধ্যে কেন এত সন্দিহান? অর্থাৎ মুসলমান কেন এত ভীতু? মুসলমান কেন ভয় পায়? মুসলমান ভয় পাওয়ার কারণ হলো মুসলমানদের হৃদয় থেকে, মুসলমানদের অন্তর থেকে আল্লাহর ভয় দূর হয়ে গেছে, মুসলমানদের অন্তর শক্ত হয়ে গেছে। আল্লাহর ভয় দিলের মধ্যে জাগ্রত করে মুসলমান, যদি জাগ্রত করতে পারো তাহলে দেখবা নামাজের মধ্যেও তুমি মজা পাইবা। এটাকে বলা হয় খুশু এবং খুজু। খুশু খুজুর মাধ্যমে যদি নামাজ পড়েন, এই নামাজের মধ্যেও মজা আছে। আর দান সদকা যদি লুকচুক্কুর অন্তরালে করেন, এই দানের মধ্যেও মজা আছে। অর্থাৎ প্রতিটা কাজ যদি তুমি আল্লাহ খুশির জন্য করতে পারো, প্রতিটা কাজের মজা আছে। এমনও দিন মাঝে মাঝে আসে, দেখবেন হঠাৎ আপনি নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনার মনের মধ্যে এত মজা আসলো, মন সাক্ষী দিতেছে আজকে আরো 2 রাকাত নামাজ অতিরিক্ত আমি বলন পড়ি, নফল আরো 2 রাকাত নামাজ পড়ি। এইভাবে পড়তে পড়তে দেখবেন মাঝে মধ্যে নামাজের মধ্যে মজা লাগে। যদি নামাজের মধ্যে মজা লাগে তাহলে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে আপনি ইমানের উপরে পূর্ণ আছেন। বলুন সুবহানাল্লাহ। ইমানের উপরে অবিচল আছেন। সত্যিকার অর্থে যদি আল্লাহকে কোনো মানুষ মহব্বত করতে চায়, তাহলে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, মান আহাব্বা সুন্নতি, যদি তোমরা আমি নবী রহমতে দো আলমকে মহব্বত করতে চাও, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে তোমরা মহব্বত করো। ওয়ামান আহাব্বানি, যদি আমি নবীর সুন্নতকে তোমরা মহব্বত করো, তাহলে আমি নবী তোমাদেরকে মহব্বত করব। নবীর সুন্নতকে যদি তোমরা মহব্বত করো, তাহলে আমি নবী তোমাদেরকে মহব্বত করব। তারপরেও শেষ না, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, জান্নাতে আমি আমার উম্মতদেরকে দেখে দেখে চিনে চিনে যাচাই বাছাই করে নাম ধরে ধরে আমি রহমতে দো আলম আল্লাহর জান্নাতে আমার সাথে নিয়ে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে পারবা যদি নবীর সুন্নতকে মহব্বত করতে পারো। আল্লাহর হাবিবের রওজাতুনের সামনে আজও লেখা আছে প্রসিদ্ধ একটি হাদিস। আহলে হাদিস লা মাযহাবিরা এটাকে জয়ীফ দুর্বল হাদিস বলে, কিন্তু নবীর রওজাতুরে আজও লেখা আছে স্বর্ণের অক্ষরে, রাহমতে দো আলমের জবান মোবারকের একটি কথা। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে বলে গেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, শাফাআতি, আমি শাফায়াত করব সেই সমস্ত উম্মতদেরকে যারা কবিরা গুনাহ করে তওবার সুযোগ হয় না, ইন্তেকাল করে জমিন থেকে চলে গেছে। আমি আমার সেই সমস্ত উম্মতদেরকে হাসরের ময়দানে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, যে নবী এত গুনাহ করার পরেও নবী আমাদেরকে শাফায়াত করবেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, রাসূলকে মানতে হলে চিনতে হবে আল্লাহর হাবিবের প্রতি আপনার কি পরিমাণ ঈমান থাকবে। এই ফিতনার যুগে চতুর্দিকে বাতিলপন্থীরা গাছারা দিয়ে উঠতেছে। বাতিল নাসকে তারা বিভিন্ন মঞ্চে বয়ান করতেছে, বিশ্বনবীর শান মানকে ছোট করে খাটো করে দেখতেছে। বাতিলদের আজকে পরিচয় হচ্ছে, বাতিলরা বলতেছে বিশ্বনবী রহমতে দো আলমের মা বাবা নাকি জাহান্নামী। বলুন নাউজুবিল্লাহ। নবীর মা বাবা জাহান্নামী, তাদের দলিল হচ্ছে হুজুরের নবুয়ত প্রাপ্ত হয়েছেন বিশ্বনবী ৪০ বছর বয়সে, কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন সময়ে বাবা ইন্তেকাল করেছেন। ৬ বছর বয়সে মা ইন্তেকাল করেছেন। তাহলে কার হাতে কালেমা পড়ে তারা মুসলমান হলেন? বলুন নাউজুবিল্লাহ। এটা লম্বা আলোচনা। শেষমেশ কথা হলো, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাতের পিতা এবং মাতা, এই সম্ভ্রান্ত পরিবারগুলা তারা মুসলমান ছিলেন, তবে উম্মতে মুহাম্মদী ছিলেন না। তারা ছিলেন মিল্লতে ইব্রাহিমের উপরে। বলুন সুবহানাল্লাহ।
এটা আল্লাহর হাবিবের নসবনামার মধ্যে পাওয়া যায়। তারা ছিলেন মিল্লতে ইব্রাহিমের উপরে। আগেকার যুগে মক্তবে হুজুররা আমাদেরকে শিক্ষা দিয়েছেন 130 ফরজের বয়ান। 130 ফরজের বয়ানের মধ্যে 4 মাযহাব মানা 4টা ফরজ ছিল। 4 মাযহাব মানা 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ ছিল না। 4 কুরসি 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ। এগুলা এখন বর্তমান যুগের উলামায়ে কেরামরা এগুলাকে উড্ড করতেছেন, বলুন নাউজুবিল্লাহ। তাদের দাবি হচ্ছে মাযহাব মানা ফরজ নয়, ওয়াজিব নয়। তাদের দাবি হচ্ছে বিশ্ব নবীর নসব নামাজ জানার কোনো প্রয়োজন নাই, নবীকে জানুন। আরে বেকুফের দলরা, নবীর নসব নামাজ যদি না জানেন নবীকে কিভাবে জানবেন? কিন্তু আল্লাহর হাবিব রহমতে দু আলমকে চিনিয়ে দিয়েছেন আমাদের সাধারণ মানুষের মধ্যে যারা, তারা হলেন আশিক রসুল, আল্লাহর ওলিরা। হাত ধরে ধরে সাধারণ মানুষদেরকে রসুল চিনিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বাংলা কিতাব পড়ে আল্লাহর রসুলকে চিনার সাহস, আল্লাহর রসুলকে চিনার ব্যবস্থা নাই। রসুলকে প্র্যাকটিক্যাল চিনিয়ে গেছেন যারা, তারা হলেন আশিকে রসুল, বুজুর্গানে কেরামরা। সেটা কিন্তু বেয়াদব যারা, তারা কিন্তু বিশ্বাসও করবে না, তারা সেটা বুঝবেও না। রসুলকে চিনিয়ে গেছেন যারা, তারা হলেন আশিক রসুল, বুজুর্গানে কেরামরা। তারা রসুলের মহব্বত মানুষের অন্তরে জাগ্রত করে দিয়েছেন। আপনার অন্তরে যদি আল্লাহর হাবিবের এশকার মহব্বত যদি জাগ্রত না হয়, আপনি যত বড় আলিম হোক, যত বড় ডিগ্রিদারি হোক, শায়েখে মক্কি হোক, শায়েখে মাদানি হোক, সে নিঃসন্দেহে গুমরা, এতে কোনো সন্দেহ নাই, বলুন ঠিক কিনা? রসুলের মহব্বত হচ্ছে প্রতিটা মুসলমানের ঈমান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইনাল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দীনির দরুরা। প্রতিটা মুসলমানের ঈমান হচ্ছেন রহমতে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর হচ্ছেন মুমিনের ঈমান। আল্লাহর হাবিবকে বুজুর্গানে কেরামরা কিভাবে চিনিয়ে দিয়েছেন? বাংলার জমিনে আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন, যার নাম সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি। এত বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যার লকব ছিল রসুল নামা। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি যখন ইচ্ছা ওযু করে যদি মুরাকাবা মুশাহাদায় যদি বসতেন, সাথে সাথে রহমতে দু আলমের সাথে উনার দিদার হয়ে যাইত। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাইহি উনি ছিলেন রসুল নামা। বিশ্ব নবীকে দেখার ইচ্ছা যখন পোষণ করতেন, মনে মনে যখন নিয়ত করতেন আমি আল্লাহর নবীকে দেখব, ওযু করে যদি মুরাকাবায় বসে যাইতেন, আল্লাহর ওলির সাথে সাথে আল্লাহর হাবিবের সাথে দিদার হয়ে যাইত। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি মহব্বত করতে চান, আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার হাবিব দু জাহানের সর্দার রহমতে দু আলমকে তোমরা মহব্বত করো। আল্লাহর হাবিবকে কিভাবে আমরা মহব্বত করব? সাহাবায়ে কেরামরা যেভাবে করছেন, তাবিঈনরা যেভাবে করছেন, তবে তাবিঈনরা যেভাবে করেছেন, আইম্মে মুজতাহিদিন সলফে সালিহিন, সর্বশেষে গৌস কুতুব ওলি আবদালরা যেভাবে আল্লাহর হাবিবকে মহব্বত করেছেন, ঠিক সেইভাবে আমরা মহব্বত করতে হবে, ঠিক কিনা? মন গড়া নবীর সুন্নতের দাওয়াত দিয়ে মন গড়া নবীকে মহব্বত করা যাবে না। আশিকে রসুলরা নবীর মহব্বতের প্র্যাকটিক্যাল নমুনা। তারা হাত ধরে সাধারণ মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর হাবিবকে মহব্বত করতে হয়। আপনি সারা দিন এলান দিলেন, সারা দিন স্লোগান দিলেন যে আমি রসুলকে মহব্বত করি, কিন্তু রসুলের ইজ্জতের উপরে যখন আঘাত আসে, রসুলের মান সম্মানের উপরে যখন আঘাত আসে, তখন তোমাদেরকে মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায় না, বলুন ঠিক কিনা? আজকে দেখেন, বাস্তবে দেখেন, যারা সত্যিকার অর্থে যারা বড় বড় আওয়াজ তুলে
সুন্নি সুন্নি দাবি যারা করে তাদেরকে কিন্তু মাঠে ময়দানে দেখা যায় না। যখন আল্লাহর হাবিবের রসুলের আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে যখন আঘাত আসে তখন সুন্নি নামদারীদেরকে কিন্তু আর দেখা যায় না। কিভাবে দেখা যাবে? কারণ তারা সুন্নি নাম দিয়ে এমন ভাবে বেফায়সা মাজার মঞ্জিলের নামে বিভিন্ন গাছের তলে, বট গাছের তলায়, জাম গাছের তলায় মন গড়া মাজার মঞ্জিল তারা তৈরি করতেছে। বলুন নাউজুবিল্লাহ। আমরা মাজার জিয়ারতের পক্ষে, সত্যিকার অর্থে আউলিয়া কেরামের রুহানি ফয়েজ লাভের আশায় আমরা মাজারে মাজারে জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারি, এটা নিঃসন্দেহে জায়েজ, এটা আমাদের আকীদা। কিন্তু তাই বলে কোনো বন্ড মাজার পূজারীদেরকে আমরা কখনো সাপোর্ট করতে পারি না। কারণ আমাদের সবচেয়ে বড় নিয়ামত এই এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ মুজাদ্দিদে জামান শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো একজন রাহবর আমরা পেয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এতে কোনো সন্দেহ নাই আল্লাহর ওলি জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ ছিলেন। আল্লাহর ওলির জীবদ্দশা আমরা দেখেছি। যখনই প্রয়োজন হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের উপরে যখন আঘাত এসেছে, এই বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বয়সও উনি সেই ওমরি হুঙ্কার দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন বাতিলদের বিরুদ্ধে। বলুন ঠিক কিনা? সেই আন্দোলনের ফসল হচ্ছে সুজলা সুফলা শস্য শ্যামল ভরা সেই সোনার দেশ বাংলাদেশ। এটা আমাদের জন্মভূমি, এটা মুসলমানদের হাতে আবাদকৃত জমিন, এটা দিল্লিও। বলুন ঠিক কিনা? এটা বাংলাদেশ আউলিয়া কেরামদের পদবারের দন্য এই জমিন। আল্লাহর অলির আন্দোলনের ফসল আমরা দেখেছি নিজের চৌকে। তাসলিমা নাসরিনের মতো বামপন্থী নাস্তিক যখন মাথাচাড়া দিয়ে উঠেছিল তখন আল্লাহর অলির হুঙ্কারে তাসলিমা নাসরিন ভারতে পালাইতে না দিশ পাইছে। বলুন ঠিক কিনা? অর্থাৎ যারা খানকায় পীর, যারা ময়দানে বীর, তারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। এতে যদি তোমরা আমাদেরকে আল্লাহর ওলির দালালও বলো তাতে আমাদের কিছু যায় আসে না। মুআজ্জাজ হাজিরিন কেরাম, মুসলিম জাতির ক্লান্তি লগ্ন সময় আমি আলোচনা শুরুতেই বলেছি, আরবের বড় বড় শায়েখরা যারা কোটি কোটি টাকার মালিক, তারা আজকে সুরম্য অট্টালিকার প্রতিযোগিতার মধ্যে মত্ত আছে। ঠিক কিনা? বিশাল বিশাল বিল্ডিং করার প্রতিযোগিতায় আরবের শেখরা মত্ত। আর এইদিকে এই বিভিন্ন কান্ট্রিতে, বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা আজকে নিষ্পেষিত, অবহেলিত। মুসলমানরা আজকে তাদের খাবার পাচ্ছে না, কিন্তু আরবের বড় বড় শেখরা, ধনাঢ্য ব্যক্তিরা, দনকুবুররা, তারা কার বিল্ডিং এর চাইতে কার বিল্ডিং উঁচা হবে সেই প্রতিযোগিতায় আজকে তারা মত্ত। সেই সম্পর্কে আল্লাহর হাবিব রহমতে আলম ১৫০০ বছর আগে বিশ্বনবী সব কিছু বলে গেছেন, যা স্মরণ করে আছে ইতিহাসের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে নকল করেছেন যে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন, কিয়ামতের আগে আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে ৫টি জিনিস দেখা দিবে। ৫টি জিনিসের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে, আর ৫টি জিনিসকে তারা জনমের মতো ভুলে যাবে। প্রথম নম্বর হচ্ছে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। বিশ্বনবী ১৫০০ বছর আগে বলে গেছেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে ৫টা জিনিস দেখা দিবে। প্রথম নম্বর হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতেরা দুনিয়ার মধুর ভিতরে এমন ভাবে ঢুকবে তাদের প্রাণ বাঁচানো আর কোনো রাস্তা থাকবে না। ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা আখিরাতকে অন্তর থেকে ভুলে ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার প্রতি আমরা কি পরিমাণ মত্ত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। যে দুনিয়ার জন্য তুমি এইভাবে পাগল পারা হয়ে গেছো, আল্লাহর গোলাম, দুনিয়ার সুন্দর একটা বাড়ির জন্য, সুন্দর একজন নারীর জন্য তুমি আজকে ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো। আছে না নাই? ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো,
হারাম ব্যবসার সাথে তুমি জড়িত, দুনিয়ার সাধারণ একটা বাড়ির জন্য, সন্তান সন্ততিদেরকে দামি দামি পোশাক দেওয়ার জন্য আজকে তুমি এত ব্যস্ত হয়ে গেছো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। যেই সন্তানের মহব্বতে তুমি হারাম কাজগুলা করতেছো রে গোলাম, জেনে রাখো এই সন্তান তুমি ইচ্ছা করে জমিনের মধ্যে আনো নাই, কারণ তোমার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এই সন্তানকে প্রেরণ করেছি। ইচ্ছা করে যদি কোনো মানুষ সন্তান জন্ম দিতে পারতো তার নিজ ইচ্ছায়, তাহলে এই জমিনের মধ্যে নিঃসন্তান কোনো মানুষ থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকিয়ে দেখো, আমি যাকে ইচ্ছা করেছি তাকে মেয়ে সন্তান দান করেছি, যাকে ইচ্ছা করেছি ছেলে সন্তান দান করেছি, যাকে ইচ্ছা করি নাই ছেলেও দেই নাই মেয়েও দেই নাই। আমি তোমাকে ভিক্ষা দান করেছি সন্তান সন্তনি। আমি জানি তুমি জমিনে আসার পরে এগুলা চাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানি তুমি এগুলা চাইবা, কারণ যেই কারিগর যেই মেশিন বানিয়েছে ওই কারিগর জানে কোন জায়গায় কোন নাট ফিটিং করতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেহেতু আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ বুঝেন আমাদের অন্তরের চাহিদা কি হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলেছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদমের সন্তানেরা, তোমরা কি মহব্বত করবা? তোমাদের জানে কি চায় তা আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের চাহিদা কি তা আমি জানি। জমিনের মধ্যে মানুষ আসার পরে মানুষের প্রথম চাহিদাটা হলো, একজন মানুষ যখন জোয়ান হয় তখন প্রথম চাহিদাটা হলো একজন তার জীবন সঙ্গিনী, সুন্দরী রূপবতী একজন নারীর প্রয়োজন, ঠিক কিনা? মানুষ যখন যৌবনে পদার্পণ করে তখন তার প্রথম প্রয়োজন হলো একজন নারী, তার জীবন সঙ্গিনী। যে যুবকদেরকে মা বাবা বিবাহ করাইতে লেট করতেছেন, অনেক ক্ষেত্রে দেখা যায় নানা নানি পাশের বাড়িতে গিয়ে যুবক প্রস্তাব দেয়, নানি তাড়াতাড়ি বলেন আমার মা আমার বাবা আমাকে বিবাহ করানোর জন্য। যদি মা বাবা যদি সময় নেয় তাহলে সে তার কাজটা নিজেই করে নেয়। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মা বাবা যদি লেট করে আর হে একদিন লেট লুকাইয়া নিজে কাম করিলাই, হয় না নি? এটা মানুষের চাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত। এটা মানব জাতির চাহিদা। মানুষ এটা চাইবে, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোভাবে জানি। প্রথম নম্বরে তার চাহিদা হলো যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। সুবহানাল্লাহ। নিসা শব্দের অর্থ হলো নারী, মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতিদেরকে সম্মান দান করেছেন, ইসলাম নারীদেরকে সম্মান দান করেছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কমপ্লিট পূর্ণাঙ্গ একটি সূরা আমাদের মা জাতিদের নামে নাজিল করেছেন, সূরাতুন নিসা। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরাতুন নিসা মহিলাদের নামে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপ্লিট একটি সূরা আমাদের মা জননীদের নামে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব সন্তানের প্রথম চাহিদাটা হবে মিনান নিসা, একজন নারী। ছেলে মাকে বলে, মা যদি আমি যাকে মহব্বত করি যদি তাকে এনে না দাও, ও বলছে আমাকে সারা বাঁচবে না, আত্মহত্যা করে ফেলবে। ও যদি আত্মহত্যা করে, আমি যাকে মহব্বত করি সে যদি আত্মহত্যা করে মারা যায়, আমি যে তোমার ছেলে আমাকেও তুমি পাইবা না। অর্থাৎ একটি গাছের
গাছের একটি ডালের মধ্যে সে যদি মারা যায় আমি নিজেও গিয়ে মারা যাইব, বলুন নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখা যায় যুবক যুবতী যখন গাছের ডালে ফাঁস লেগে আত্মহত্যা করেছে, নির্দোষ একটা সোনার ছেলে যুবক সে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? কারণ এটা মানুষের ভিতরে এই মহব্বতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি লগ্ন সময়ে এটা গেঁথে দিয়েছেন। মানুষের একটা চাহিদা হবে, একজন মানুষ যখন যৌবনে পদার্পণ করবে তখন তার প্রথম চাহিদাটা হলো মিনান নিসা, প্রথম চাহিদাটা হলো তার একজন নারী। এটা লম্বা বিশ্লেষণ। 2 নম্বর হলো ওয়াল বানিন, 2 নম্বর চাহিদাটা হলো যদি কোনো মন্তে একটা সুন্দরী স্ত্রীর মালিক যদি হয়ে যাইতে পারে, তার খুশির আর কোনো সীমা থাকে না। প্রতিদিন দেখবেন বুরকা ছাড়া কুলাউড়া টাউনে মোটরসাইকেলের পিছনে নিয়ে তার স্ত্রীকে নিয়ে ঘুরায়, কিন্তু তার নাম মুসলমান, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নির্লজ্জ বেহায়াপনার মতো বেপরদা অবস্থায় যে যুবক তার আপন স্ত্রী হোক আর যেই মহিলা হোক, যদি তার স্ত্রীও যদি হয়, পর্দাবিহীন অবস্থায় যদি লোকচক্ষুর সামনে যদি তুমি এইভাবে নিয়ে দেখাও, শহরে নিয়ে প্রতিদিন যাও পর্দা ছাড়া, তুমি মুসলমানের ছেলে, এটা কিন্তু তুমি ঠিক করো নাই। কারণ তুমি ইতিহাস জানো নাই। এই কাজটা হলো ওয়ালিদ ইবনে মুগীরা, যাকে আল্লাহ কোরআনের মধ্যে জারদ সন্তান গালি দিয়েছেন, বলুন নাউজুবিল্লাহ। এই নির্লজ্জ বেহায়াপনা কাজটা প্রথম করেছিল ওয়ালিদ ইবনে মুগীরা। আরবের বুকে যখন উকাস মেলা হতো, বাৎসরিক মেলা, বড় বড় পণ্ডিতরা, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো বড় বড় পণ্ডিতরা তাদের আপন আপন স্ত্রীদেরকে নিয়ে খানায় কাবার মাতাফের মধ্যে চত্বরের জায়গা তারা নিয়ে আসতো। বড় বড় লিডারদের স্ত্রীরা অর্ধনগ্ন হয়ে, পূর্ণনগ্ন হয়ে তারা তাদের ড্যান্স, তারা তাদের নাচ পরিচালনা করত। যার স্ত্রী যেই পরিমাণ মানুষদেরকে খুশি করেছে, তার সেলিব্রিটি, তার জনপ্রিয়তা তদানীন্তন সময়ে বেশি ছিল, বলুন নাউজুবিল্লাহ। যার বউ বেশি উলঙ্গ হইছে, বেশি বেহায়াপনা দেখাইছে, তার জনপ্রিয়তা তখনকার সময়ে বেশি আছে। ও যুবকেরা, স্ত্রীকে নিয়ে শহরে যাইবা, অসুবিধা নাই। ব্যাংকে যদি স্ত্রীর চাকরি করে, অসুবিধা নাই। প্রতিদিন নিজে নিয়ে মোটর সাইকেলে হোক আর কারে হোক আর রিক্সায় হোক অথবা বেন গাড়িতে হোক, যেইভাবে হোক, পায়ে হেঁটে হোক, নিজে নিয়ে প্রতিদিন অফিসে দিয়ে আসেন। যদি মুসলমান হন তাহলে পর্দাটাও করবেন, কারণ পর্দাটা মুসলমানদের জন্য ফরজ। এটা আল্লাহ মুসলমানদের উপরে ইহসান করেছেন, জুলুম করেন নাই। পর্দা ফরজ, পর্দার বিধান ফরজ করে দিয়েছেন, এটা ইহসান করেছেন, জুলুম করেন নাই। আজকে যে সমস্ত স্বাধীনতার নামে মুক্ত মঞ্চ থেকে সেই বেহায়া নারীগুলা হিউম্যান রাইটস নামে তারা যে মানবাধিকার সংস্থায় কাজ করতেছে, তারা মানুষ, নারী পুরুষ সমমান অধিকার যারা আজকে দাবি করতেছে, তাদেরকে দেখা যায় যখন আমাদের মা বোনরা অসংখ্য গণিত গণহারে প্রতিটা প্রান্তে প্রান্তে, প্রতিটা গ্রামে গঞ্জে শহরে মা বোনরা যখন দর্শিতা হচ্ছে, তখন তাদের কিন্তু জবান খুলে নাই, তারা কোনো প্রতিবাদও করে নাই, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু সেই সমস্ত কুলাঙ্গারিনী নারীরা, তারা আবার নারী পুরুষ সমমান অধিকার তারা দাবি করতেছে। তোমরা নারী পুরুষ সমমান অধিকার দাবি করো, তা ঠিক, কিন্তু যখন আমাদের মা বোনরা দর্শিতা হয়, তখন দেখা যায় দর্শকের বিরুদ্ধে প্রতিবাদী সেই বজ্রকণ্ঠগুলা ময়দানে যেগুলো আসে, সেই সমস্ত মানুষেরা হচ্ছে উলামায়ে কেরামরা, বলুন সুবহানাল্লাহ। আপনারা দেখেন নাই, দর্শকের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে, মানববন্ধন করতেছে, অধিকাংশ জায়গায় দেখবেন উলামায়ে কেরামরা মানববন্ধন করতেছে। মা বোনদের ইজ্জত সম্ভ্রম রক্ষার জন্য উলামায়ে কেরামরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। কিছুদিন আগে এই পিকচারগুলো আপনারা দেখেন নাই, কিন্তু তারা আজকে নারী এবং পুরুষ সমান অধিকারের নামে নির্লজ্জ বেহায়ার মতো তারা
সেই গেউ গেউ করতেছে কুকুরের মতো, কিন্তু তারা এই দাবি উত্তোলন করে না যে কোনো মা বোনদেরকে এইভাবে প্রকাশ্যে অপ্রকাশ্য হোক এই বেফায়সা ভাবে যাতে দর্শন করা হয় না, দর্শকদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেওয়ার জন্য তাদের কোনো প্ল্যান নাই। কিন্তু তাদের দাবি হচ্ছে নারী এবং পুরুষ যাতে সমান অধিকার হয়। এটা আল্লাহর কোরআনের আয়াতের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ যেখানে ব্যবধান করে সৃষ্টি করেছেন, দুনিয়ার এমন কোন কাপুরুষের হিম্মত আছে আল্লাহর আইনকে লঙ্ঘন করা? জোরে বলেন আছে? নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের থেকে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। কিয়ামতের আগে আখিরি জামানায় আমার উম্মতেরা পাঁচটা জিনিসের প্রতি এমন ভাবে মত্ত হয়ে যাবে, এমন ভাবে প্রবেশ করবে। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, প্রথম নম্বরে হলো দুনিয়ার প্রতি তার এত মহব্বত হবে, দুনিয়ার ভিতরে এমন ভাবে তারা ডুবে যাবে, তারা আখিরাত সম্পূর্ণ ভুলে যাবে। আমাদের সমাজে এমন কিছু দানবীররা আছেন, ওয়াজের প্যান্ডেলের টাকার জন্য যদি যাওয়া হয় বলে হুজুর সময় নাই, কিন্তু গানের প্যান্ডেলের জন্য যদি যাওয়া হয় বলে 20,000 দিলাম, খাইলারও 20,000 দিলাম। জুরে হুক নাউজুবিল্লাহ। এটা হলো ইউহিব্বুনাদ দুনিয়া, এটা হলো দুনিয়ার মহব্বত, দুনিয়ার নাট্যমঞ্চ, দুনিয়ার গানের মঞ্চ সাময়িক সময়ে তোমার দিলে আরাম দেয়, কিন্তু তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম হরদম হর তোমার দিলে শান্তি দিতে পারে। আল্লাহর কালাম 24 ঘন্টা শান্তি দিতে পারে। দুনিয়ার এমন কোন বাদ্যযন্ত্র নাই যা তোমার দিলের মধ্যে শান্তি দিতে পারে। তাই আমাদের মুর্শিদ কিবলা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী প্রতিটা হাড়ের রোগীদেরকে একটি আয়াতে কারিমা লিখে দেন। উনি তো সভাপতিত্ব করতেছেন বিশিষ্ট ওয়াইজ, উনি তো কোরআনে হাফিজ, উনি নিজে এটা জানেন, অনেকে হয়তো জানে না, কিন্তু উনি ঔষধ হিসাবে উনি আমাদের রুহের চিকিৎসক। কারণ কোরআনটা হচ্ছে রুহের জন্য একটি শিফা। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম মাউইযাতুন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন হচ্ছে মানব জাতির জন্য ওয়াজের কিতাব। বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটি হচ্ছে মানব জাতির জন্য শিফা। কোন শিফা? রুহের, রুহানি রোগের শিফা। বলুন সুবহানাল্লাহ। যার দিল শক্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিলের মধ্যে শান্তি দান করেন কোরআনের আওয়াজে। ওয়াইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা যুকিরাল্লাহ, সেই সমস্ত মানুষ ঈমানদার যাদের কাছে যদি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, ওয়াইজা যুকিরাল্লাহ ওয়াইযা তুলিয়াত আলাইহিম, আল্লাহর কোরআনের আয়াত যদি তাদের সামনে তিলাওয়াত করা হয়, তাদের হৃদয় আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তারা ঈমানদার। আল্লাহর ওলি আমাদেরকে কোরআন থেকে শিফার জন্য একটি আয়াতে কারিমা শিক্ষা দেন। যার হৃদয় হাড়ের মধ্যে যার অসুখ আছে তারা যেন প্রতি ওয়াক্ত নামাজের পরে পরে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। সূরাতুল ফাতিহ 4 নম্বর আয়াত 26 নম্বর পারা। উনি আমাদেরকে এই আয়াতে কারিমা আমলের জন্য শিক্ষা দেন। দিলে কি হবে?
অর্থাৎ অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। দেখবেন আল্লাহ অশান্ত দিলকে, অশান্ত হৃদয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার বদৌলতে শান্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। পাঁচটি জিনিসের প্রধান জিনিস হচ্ছে, বিশ্বনবী বলছেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ দুনিয়ার প্রতি এমন ভাবে ঢুকে যাবে, মানুষ আখিরাতকে ভুলে যাবে। আজকের যুগে মানুষ জাকাতকে মানুষ জরিমানা মনে করতেছে, ঠিক কিনা? ধনী যারা আছেন, যারা সত্যিকার অর্থে হিসাব করে জাকাত দেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। কিন্তু কিছু ধনী মানুষ, বখিল কৃপণ আছে, যারা হিসাব করে জাকাত দেয় না, মন গড়া জাকাত দেয়। মন গড়া জাকাত যদি 7টা ডিস্ট্রিক্ট ভরে যদি ঢাকা থেকে কাপড় এনে গরিবদেরকে দেন, মন গড়া জাকাত 7 ডিস্ট্রিক্ট দিলেও আল্লাহর দরবারে কবুল হবে না। মন গড়া জাকাত দেওয়ার কোন সিস্টেম নাই, হিসাব করে জাকাত দিতে হবে। দুনিয়ার মহব্বতের মধ্যে মানুষ এমন ভাবে ডুবাইল, আজকে মানুষ জাকাতটাকে জরিমানা মনে করে। আল্লাহর রাস্তায় দিতে হলে দেখবেন যখন জুমার দিন মুয়াজ্জিন সাহেব মসজিদের বাস্ক যখন মানুষের দ্বারে দ্বারে নিয়ে যান, তখন এমন নোট আপনি মসজিদে দিলেন যে এই নোটটা আজ থেকে 3 বছর আগে অসল হয়ে গেছে, ঠিক কিনা? 3 বছর আগে যেই নোট অসল হয়ে গেছে, বাজারে চলে না, সেই নোটটা আপনি পকেটে রেখে দিলেন শুক্রবারে মসজিদে দান বক্সে দেওয়ার জন্য। আপনার মতো বখিল, আপনার মতো কৃপণ এই জমিনের মধ্যে, আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। মুআজ্জাজ হাজরিনে কেরাম, আল্লাহর হাবিব বললেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ দুনিয়ার মহব্বতে ডুবে যাবে, দুনিয়ার আরাম আয়েশের প্রতিযোগিতায় মানুষ মত্ত হয়ে যাবে। আখিরাত যে মানুষের নিকটে, সেটা মানুষ ভুলে যাবে। আখিরাত মানুষ কিভাবে বলতেছে? মানুষ লম্বা হায়াতের আশায় আখিরাত ভুলে গেছে। আপনারা নিজেই বলেন যে ভবিষ্যৎ বলতে কি বুঝায়? ভবিষ্যৎ বলতে, এখন রাত্র প্রায় 8টা বেজে 8 মিনিট বা 9 মিনিট, 8টা 15 মিনিট হলো ভবিষ্যৎ, ঠিক কিনা? 8টা 15 মিনিট ভবিষ্যৎ, অর্থাৎ 8টা 15 মিনিটের ভিতরে কি হবে তা আপনি জানেন না? বলতে পারবেন? এখানে অনেক মানুষ আমরা আছি, এই ওয়াজ থেকে অনেক মানুষ লাশ হয়েও যেতে পারে, ঠিক কিনা? আমরা কি কেউ বলতে পারবো কোন দিন আমরা কোথায় মারা যাইব? না। সেটা সম্পর্কে আল্লাহ সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, এটা আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু বিষয় হলো যে ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ দুনিয়াকে মহব্বত করবে এমন ভাবে, আখিরাত মানুষ ভুলে যাবে অধিক লম্বা হায়াতের আশা নিয়ে। 40 বছর হয়ে গেছে, চাচা আপনি দাড়ি রাখেন, হুজুর এখন দাড়ি রাখতে পারবো না, আমি তো এখনো আমি বৃদ্ধ হই নাই। বলুন না নাউজুবিল্লাহ। বৃদ্ধ কোন দিন হবেন? অনেক মানুষ সমাজের মধ্যে এমনও আছে, মা আছে, বাবা আছে, ছেলে নাই, আছে না নাই? দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো বাবার কাঁধের উপরে সন্তানের লাশ। 20 দিনের মাথায় প্রায় 9টা জানাজার নামাজ আমরা একটি গ্রামের মধ্যে পড়তেছি। গতকালকে 9 নম্বর মানুষ মারা গেছে এক গ্রামে। 9টা জানাজা ধারাবাহিক ভাবে পড়তেছি। কোন দিন কখন আপনি মারা যাবেন বলতে পারবেন না, কিন্তু আপনি বলতেছেন দাড়ি এখন রাখবো না, বয়স্ক হলে রাখবো। যদি আপনি দাড়ি ছাড়া যান, কবরে যখন ফেরেশতারা আসবেন জিজ্ঞাসার জন্য আপনি কি মুসলমান, তখন আপনার পরিচয় কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দাড়িকে নিয়ামত হিসাবে পুরুষের জন্য দান করেছেন। এটা ক্লিন শেভের জন্য না রে মুসলমান, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যার মুখে দাড়ি নাই তাকে আমরা দেখিনি যে গরু খরিদ করে, গরু জবে করে মানুষদেরকে গরুর সিন্নি খাওয়ায় দাড়ি উঠার জন্য, আছে না নাই? গরু সিন্নি করেও দাড়ি পায় না। অনেক মানুষকে আল্লাহ দাড়ি নামক নিয়ামত দিয়েছেন কর্তন করার জন্য না রে যুবক। দাড়ির মধ্যে কুল লাগাইবা না। বিশ্বনবী বললেন যারা দাড়ির মধ্যে কুল লাগায় আমি নবীর কলিজায় আঘাত দেয়। বলুন নাউজুবিল্লাহ। ক্লিন শেভ করণের যুবক, আর তুমি আশিকে রাসূল দাবি করো, এটা সঠিক হয় না। নবীর সুন্নত মেহেরবানি করে রাখো।
অনেকের মনে মনে প্রশ্ন, হুজুর মহিলারা লাইক করবে না, পছন্দ করবে না। অনেক যুবক ছেলেরা আছে, এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে আছে, কিন্তু সতী সাধ্বী জান্নাতি রমণীদের মতো সুন্দরী সুন্দরী নারীও তাদের স্ত্রী আছে, আছে না নাই? অনেক যুবক আছে যাদের সুন্দরী স্ত্রী আছে, মুখে তার মুখ পরা দাড়ি। আরে ভাই, তার স্ত্রী তো তাকে ছেড়ে চলে যায় না, কেন আপনি পাবেন না? কারণ আপনাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার সৃষ্টির বহু আগে আপনার একজন জীবন সঙ্গিনী আল্লাহ সৃষ্টি করেছেন। আমি তো এই আয়াতে কারিমার মধ্যে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। তুমি যে একজন বেটি চাইবা, এটা আমি আল্লাহ ভালো জানি। সুবহানাল্লাহ। জুয়ানি বয়সে আসার পরে তুমি যে একজন নারী চাইবা, এটা আমি ভালো জানি রে গোলাম। তোমাকে যখন আমি একটা নারী দিলাম, সুন্দর স্ত্রী যখন পাইলা, তখন তোমার চাহিদাটা আবার বেড়ে যাবে। প্রথম নম্বরে গড় ভাঙ্গে, দ্বার ভাঙ্গে বিবাহের জন্য। মা বাবা যখন তাকে বিবাহ করাইল, 2 নম্বর চিন্তাধারা তার হলো ওয়াল বানিন, সুন্দর ফুটফুটে একটা সন্তান। সব মানুষ সন্তান চায়, ঠিক কিনা না? বিবাহের পরে মানুষের প্রথম হলো সংসারের সৌন্দর্য হলো ওয়াল বানিন, তার সুন্দর একটা সন্তান, ছেলে হোক অথবা মেয়ে হোক। আর যদি জাহিল হয়, মূর্খ হয়, তখন তো মেয়ে হলে অনেকে বলে যদি মেয়ে হয় তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন, যাদের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেছেন, তোমরা বেজার হইও না, কারণ আমি রহমতে দু আলম কন্যা সন্তানের পিতা। আমি নবী কন্যা সন্তানের পিতা, তোমরা রাগ করিও না। কিন্তু আমরা কন্যা সন্তান হলে স্ত্রীকে অনেক মারধর করি। আর্মিয়া সায়েন্স বিজ্ঞান বর্তমানে এটা ক্লিয়ার করেছে, এখন বর্তমানে নারীদের উপরে জুলুমটা কমতেছে। কন্যা সন্তান, ছেলে সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে বাবা সম্পূর্ণ দায়ী। কন্যা সন্তান, ছেলে সন্তান, এটার ক্ষেত্রে সম্পূর্ণ হাত হলো বাবা। এটা বর্তমান সায়েন্স, সব কথা খুলে বলা যাবে না, কিন্তু এটা সায়েন্স আজকে স্বীকার করেছে, মানুষ এটা এখন বুঝতেছে। আল্লাহর হাবিব রহমতে দু আলম বলেন, 2 নম্বর হলো ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনার মধ্যে তো মজা পাবে, কিন্তু তওবার কথা মানুষ ভুলে যাবে। আল্লাহর গোলাম, তওবার তুমি সময় পাও না। কখন কোন দিন তুমি তওবা করবা তুমি জানো না, শুধু তারিখ করতে করতে সময় যায়। আবার দেখা যায় যখন 70 বছর বয়স হয়ে যায়, মসজিদের ইমাম সাহেব কেনে বলেন, হুজুর আমার বাবাকে তওবা করান। এটা কিসের তওবা? তোমার বাবা তো আস্তাগফিরুল্লাহ বলতে পারে না। এই তওবা হবে না, জবান দিয়ে উচ্চারণ করতে হবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। জবান থাকতে তোমার তওবা করতে হবে। তখন আমরা হুজুররা নিজেই নিজের তওবাটা করি, কিন্তু বয়স্ক মানুষ 80-র কৌটায় যার বয়স হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, উনি কিছু বলতে পারেন না, তখন আর তওবা হয় না। আল্লাহর গোলাম, প্রতিটা মুহূর্তে তুমি তওবা করো রে গোলাম, তওবা প্রতিটা মুহূর্তে করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুকুম খাত্তাইন। আল্লাহর হাবিব বলেন কুল্লুকুম খাত্তাইন, এটা হাদিস। বিশ্বনবী বলেন মানুষ হিসেবে গুনাহ করতেই পারে, ওয়া কুল্লুকুম খাত্তাইন তাইয়িবুন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো সেই যে গুনাহ করার পরে তওবা করে আল্লাহর দরবার থেকে মাফি নিয়ে আসে। এ হলো শ্রেষ্ঠ মানুষ। ইনসান হিসেবে গুনাহ করতেই পারে, কিন্তু যারা তওবা করে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আমাদের তো তওবার তো কোনো সুযোগ হয় নাই। শুভ বরাতের রাত্রে আমভাবে আমরা একটা তওবা করি, অথবা লাইলাতুল কদরের রজনীতে ইমাম সাহেবকে বাসায় নিয়ে তওবা করি। কিন্তু তওবার সিস্টেম হলো আপনি যখন গুনাহ করে ফেলেছেন সাথে সাথে তওবা করে নেন। আল্লাহর হাবিব বলেন 2 নম্বর ব্যাধি যেটা, 2 নম্বর রোগ যেটা মানুষের সমাজে দেখা দিবে আখেরি জামানায়, ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। মানুষ গুনার মধ্যে মজা পাবে। গুনার মধ্যে যে পরিমাণ মজা,
গুনার মধ্যে সেই পরিমাণ সাজা, ঠিক কিনা? মজা যেমন সাজাও এমন। আর একটা হলো মানুষের নেচার, মানুষের জানে সব সময় বাদি বইলা চায়। যখন আপনার শরীরে জ্বর হবে, ডাক্তার বলছে চুকা খাইতে পারবেন না, সেই দিন থেকে আপনার জানে শুধু চুকাই চাইবে। ডাক্তার যখন বলল ডায়াবেটিস হয়ে গেছে, অধিক পরিমাণে এক কাপের অধিক পরিমাণ ভাত খাইতে পারবা না, সেই দিন থেকে আপনার পেটের খিদা বেড়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই দিন থেকে পেটের ক্ষুধা বেড়ে যায়। যখন ডাক্তার নিষেধ করলো চুকা খাইবেন না, সেই দিনের জন্য আপনার চুকার জন্য মাথায় কাজ করে না। ডাক্তার বলছে বাবা আপনি বিড়ি খাবেন না, মুরব্বী চাচাকে রশি দিয়ে বেঁধেও রাখা যায় না, শেষ পর্যন্ত বিড়িটা টয়লেটে গিয়েও খান, আছে না নাই? বলুন নাউজুবিল্লাহ। পাবলিক টয়লেটে দেখবেন শুধু খালি বিড়ি আর বিড়ি, পাবলিক টয়লেটে খালি বিড়ি আর বিড়ি। আল্লাহর গোলাম, টয়লেটে বসে বিড়ি খাও তুমি আবার মুসলমান, কিভাবে তুমি দাবি করতে পারো টয়লেটে বসে কেন বিড়ি খাও? হুজুর আমার টয়লেট বিড়ি না খাইলে ক্লিয়ার হয় না। যারা বিড়ি খায় না, আপনার যদি ক্লিয়ার হয় না, যারা খায় না তাদের কি হয়? প্রশ্ন হলো বিড়ি না খাইলেও আপনার ক্লিয়ার হবে, এটা আপনার ইচ্ছা। মনের মধ্যে যদি এটা আনেন তখন দেখবে আপনার না খাইলে ক্লিয়ার হবে না, কিন্তু অভ্যাসটা যদি ছেড়ে দেন না খাইলেও আপনার ক্লিয়ার হবে। বলুন আলহামদুলিল্লাহ। ক্লিয়ার কিভাবে হবে? ঢুকতেও দোয়া নাই, বাহির হতেও দোয়া নাই। ঢুকতে বিশ্বনবী শিক্ষা দিলেন, যখন তুমি ঢুকবা ডান পা আগে দিবা, বলবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ডান পা আগে দিয়ে ঢুকবেন মসজিদে, বাম পা আগে দিয়ে টয়লেটে ঢুকবেন, ডান পা আগে দিয়ে মসজিদে ঢুকবেন। বাম পা আগে দিয়ে ঢুকলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি যেই জায়গায় যাইতেছি খবিস জিনের উপদ্রব থাকতে পারে, আল্লাহ আমাকে খবিস জিন থেকে রক্ষা করো। ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস জিনের অত্যাচার থেকে আমাদেরকে রক্ষা করো। অনেক মানুষ আছে যারা দোয়াও পড়ে নাই, টয়লেটে বসে বসে বিড়ি খায়, যখন বাহির হয়ে শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, অর্থাৎ নাশুকুর বান্দার জন্য আমি আল্লাহ কঠিন আযাব রেখেছি। বলুন নাউজুবিল্লাহ। নাশুকুর বান্দার জন্য কঠিন আযাব নির্ধারিত করে রেখেছি। আল্লাহর গোলাম, কত কঠিন একটি কাজ আপনার ছিল, কোটি কোটি টাকা দিল আপনি তখন শান্তি পাইতেন না যখন টয়লেটের বেগ হয়েছে। এত কষ্ট থেকে যে আল্লাহ আপনাকে উদ্ধার করলেন, তখন আপনার উচিত ছিল বিশ্বনবীর শিখানো দোয়াটা পড়ে নেওয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাবা ওয়া আফানি, সুবহানাকা গুফরানাকা, আল্লাহ আমারে মাফ করো, এত বড় কঠিন আযাব থেকে যে আমাকে রেহাই দিয়েছো। বলুন সুবহানাল্লাহ। প্রবেশ করতে দোয়া আছে, বাহির হতে দোয়া আছে, কোনোটাই আমরা পড়ি না। ঘুম থেকে উঠার পরে দোয়া আছে না নাই? এটা তো মক্তবের শিক্ষা। ঘুমানোর আগেও দোয়া আছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ও আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ, তোমার নামে আমি ঘুমাইলাম। আল্লাহ যদি হায়াতটাকে বাঁচতেও পারি, যদি না হয় তাহলে শেষ, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আন-নাউমু নিসফুল মউত, আন-নাউমু নিসফুল মউত, মরণটা হলো, ঘুমটা হলো মরণের অর্ধেক। আপনি যখন ঘুমাইলেন তখন কিন্তু মরণের দ্বার প্রান্তে পৌঁছে গেলেন। রুহু যদি বাড়ায় তাহলে সকাল, রুহু যদি না বাড়ায় তাহলে তোমার পরকাল, ঠিক কিনা? রুহু যদি ভিতরে যদি ঢুকে তোমার সকাল, আর রুহু যদি বাহির হয়ে চলে যায় সেটা তোমার পরকাল। যদি আপনি সত্যিকার অর্থে মুসলমান হন তাহলে আমলগুলা করবেন।
অজু করে ঘুমালে আরো ভালো বলে হুজুর আমি তো টিভি দেখে দেখে ঘুমাই, রিমোট অনেক মানুষের কুলে থাকে, নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলাম, হরদম তুমি গুনাহ করো, তওবার জন্য তোমার মন কাঁদে না। বিশ্বনবী বললেন আখেরি জামানায় ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা, মানুষ গুনাহ করবে, তওবার কথা মানুষ ভুলে যাবে। এক আল্লাহর বান্দী নিচে এসে বিশ্বনবীর সামনে হাজিরা দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো নবীজি। বিশ্বনবী বললেন, যাও তুমি ইস্তেগফার পড়তে থাকো। আল্লাহর বান্দী শান্তি পায় না। অর্থাৎ বিশ্বনবীকে বারবার এসে বলে, গো নবী যে আমি গুনাহ করেছি, যেই সাজা আমার আসে সেই সাজা আমাকে দিয়ে দাও। অর্থাৎ পরকালে আমি সাজা চাই না, দুনিয়াতে আমার গুনার সাজা আমি নিতে চাই। পরকালটা যেহেতু বড় কঠিন হবে বাবারা, যেই মা সন্তানদেরকে নামাজের কথা বলেন না গো মা জননীরা যারা ওয়াজ শুনতেছেন, সন্তানদেরকে নামাজের কথা বলেন না। গভীর রাত্রে সন্তান ঘুমের ঘরে বেডরুমে নেট চালায়, জগৎ দেখে, ফজরের নামাজ পড়ে না। তার এখন মনের মধ্যে বহু আশা, তাকমনাকে বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘূর্ণি পাকে। এই কবিতা তারে মারে দৌড়াইয়া, হে তার মারে বুঝাইতো স্যার, আর তোমার দোয়াল লাগাইল গোর আমি তাকরাম না। হ্যাঁ, ওখানে আমি দেখতাম চাইলাম সারা জগৎ ডাটা অন করিয়া সারা দুনিয়া হে গুরার মায় তো মনে করে আমার ভাই মনে তসবি পড়ে। হ্যাঁ, ফজরের নামাজ সন্তান পড়ে না, মা কেন সন্তানকে ফজরের নামাজে জাগিয়ে তুলো না? দেখা যায় মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, সন্তান কিভাবে পড়বে? অথবা বাবা মসজিদে নামাজ পড়ে, স্ত্রী বাসায় নামাজ পড়ে না, সন্তানী নামাজ পড়ে না। আল্লাহর গোলাম, কত বড় অপরাধ, কত বড় অপরাধ। কেন নামাজ পড়ো না? কি হলো তোমার? কেন নামাজ পড়ো না? কি তোমাকে গাফেল করে রাখলো? হুজুর, এটা আমাকে দুনিয়া গাফেল করে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মহব্বত তোমার ধ্বংসের মূল কারণ। যে সন্তান নামাজ পড়ে না, বাবা কিছু বলে না, মা কিছু বলে না, ও সোনার মা সোনার বাবা, জেনে রাখো এই মহব্বত কিন্তু কোনো কাজে আসবে না। বিশ্বনবী বলেন, 7 বছর যখন বয়স হয় নামাজের জন্য তাকে তালকিন দাও, নামাজের এলান দাও, বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত 3 বছর তাকে তুমি বুঝাও, বাবা তুমি নামাজ পড়ো, বাবা তুমি নামাজ পড়ো। তারপরেও যদি সন্তান নামাজ পড়ে না, আল্লাহর হাবিব বললেন 10 বছর বয়সে তাকে তুমি প্রহার করো, মারো, মেরেও বুঝাও, বাবা তুমি নামাজ পড়ো। 60 বছরের যেই বাবা নামাজ পড়ে না, তার কি অবস্থা হবে? 10 বছরের সন্তানকে বাবা মারার জন্য বিশ্বনবী আদেশ করছেন, কিন্তু 60 বছর হয়ে গেল, এখনো তুমি নামাজ পড়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, গুনাহ যদি তোমার হয়ে যায়, সাথে সাথে তুমি তওবা করে নাও। হুজুর বলেন, যেই সন্তানের জন্য তুমি রাত্রে সন্তানকে ঘুম থেকে জাগ্রত করো না, কষ্ট হবে, ফজরে দেও না, ঠান্ডা লাগবে, এই সন্তান কিন্তু আল্লাহর আদালতে একদিন না একদিন তোমার বিরুদ্ধে জবাব দিবে, তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে সেই দিন সাক্ষ্য দিবে। আল্লাহ, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে নামাজের কথা বলে নাই। ও আল্লাহর গোলাম, সবচেয়ে বেশি মহব্বত করবেন যাকে, তিনি হলেন আমার আল্লাহ। আর আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে যদি মহব্বত করতে চাও, তাহলে যারা হলেন আশিকে রাসূল, তাদের পদাঙ্ক অনুসরণ করো।